আজ খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তো বরকে বললাম কিছু সবজি নিয়ে আসবে, আমি আজকে খিচুড়ি বানাবো। যদিও বা বৃষ্টি নেই, তবু কেন জানি খুব খেতে ইচ্ছে করছিল। তো আমার বর আজ সবজি নিয়ে আসছে কিছু। মটরশুঁটি আনতে বলেছিলাম, সে ভুলে গেছে। আর দই নিয়ে আসে। তো যাই হোক, এসব দিয়ে আজকে আমি খিচুড়ি বানাবো, যা আছে তা দিয়ে খিচুড়ি বানাবো। বাঁধাকপি রয়েছে আগের থেকে, তো এসবই নিয়ে আসছিলো। তো আমি সব সবজি ফ্রিজে রেখে দিয়ে ওখান থেকে কিছু বের করে নিয়ে কুমড়োটা কেটে নিয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। আর আমার মেয়েকে দেখো কি সুন্দর সবজিগুলো গুছিয়ে রাখছে। আমাকে এত হেল্প করে এইটুকু বাচ্চা, কি আর বলবো। মেয়ে বাচ্চা হওয়া যে কত ভালো মার জন্য, তা আমার মেয়ে না হলে আমি বুঝতে পারতাম না। আমার খুবই ইচ্ছে ছিল যে আমাকে একটা মেয়ে বাচ্চা দিয়ে আল্লাহ, তো আমার ইচ্ছে পূরণ করেছে আল্লাহ। তার জন্য হাজার কোটি শুকরিয়া আল্লাহকে। তো আমি দই নিয়ে আসি, আগে আমি দই খাবো, তারপর রান্না করব। তো দুটো বাটিতে করে দই নিয়ে আমার মেয়েকে একটু দিয়েছি, আমি একটু খেয়ে তারপরে চলে গেছি রান্নাঘরে রান্না করতে। এবার খিচুড়ি রান্না করে আজকে দুপুরবেলা আজকে খিচুড়ি খাবো। এখানে আমি মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি, আর সব সবজি কেটে নিয়েছি, বাঁধাকপি কেটে নিয়েছি। মুগ ডাল দিয়ে বেশি ভালো হয় খিচুড়ি, কিন্তু আমার কাছে মুগ ডাল ছিল না, তো মুসুর ডাল ছিল, তো আমি এটা দিয়ে আজকে রান্না করেছি। তো সবজিগুলো সব ভেজে নিয়েছি, আলাদা আলাদা করে একসঙ্গে করে রেখে দিয়েছি। আর বাঁধাকপিটাও ভেজে নিচ্ছি, এরপরে রান্না করব খিচুড়ি। তারপরে হাঁড়ির মধ্যে ঘি দিয়ে ওতে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে রান্না করেছি। খুব সাধারণভাবে রান্না করেছি, বেশি মশলা দিইনি, হলুদও দিইনি, সাদা সাদা রান্না করেছি। এত পরিমাণে টেস্টি হয়েছিল খেতে, আমার মেয়ে তো খুবই খুশি। আর রাতের মাছ ছিল 3 পিস, সেটা রান্না করেছি। আর করলা ছিল, সেটা ভাজা করেছি। ব্যাস এই দিয়ে দুপুরের খাওয়া আজকে হয়ে গেল।